বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জামাতে আমির শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারী বিদ্বেষী একটি পোস্ট করা হয় গত পরশুদিন। তবে জামাতে আমির তিনি দাবি করেন তার এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছিল। তো গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে জামাতে আমিরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার আইডিটি হ্যাক হয়েছিল। তো গতকালকে তারা একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের আইডিটি হ্যাক হয়েছিল। অবশ্য এটি আইডি হ্যাক না, পুরো ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল সাইবার হ্যাকিংরা। তো এটি কীভাবে হয়? এটি দেশের গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের নামে জিমেল ফেক একটি জিমেল আইডি খোলা হয় এবং সেই আইডি থেকে তাকে মেল করা হয় এবং তিনি হয়তো বা সেটিতে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার সাথে সাথে ভিতরে আরও অনেকগুলো লিঙ্ক থাকে যেগুলাকে মাইরার বলে, যেগুলো স্প্যাম, যেখানে অনেক ভাইরাস থাকে। সেটার মাধ্যমেই হ্যাকাররা সেই জামাতে আমির শফিকুর রহমানের ডিভাইসটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখান থেকে পোস্টটা করার সাথে সাথে তারা স্ক্রিনশটটি নিয়ে আবার ডিভাইস থেকে বের হয়ে আসে। যে কারণেই এখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি তারা আইডি রিকভার করলো কীভাবে। তো ঘটনাটি হচ্ছে এরকম যে আপনাকে একটি ফেক জিমেল দিয়ে আপনাকে ইমেল করা হবে। আপনি ইমেলটি যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। এ ধরনের যদি কোনো মেল আসে আগে একটি ভেরিফাই করবেন যে আসলেই আপনার এটা প্রয়োজনীয় মেল কিনা বা আসতে পারে কিনা। হুটহাট করে আপনারা যদি এটাকে ক্লিক করে ফেলেন, ভিতরে প্রবেশ করে ফেলেন, তবে আপনার ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সতর্ক থাকবেন। আর আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। যদি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে হয় রাজনীতির মাঠে, অবশ্যই সেটি সততার সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আপনার অপর পক্ষ দুর্নীতি, চাঁদাবাজি, দখল ইত্যাদি এইসব বিষয়ে আপনার তুলে ধরুন আপনার প্রতিপক্ষ খারাপ, কিন্তু এই ধরনের ব্ল্যাকমেল করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আপনারা নোংরামিতে পরিণত করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।